অর্জুন সিং কোন পার্টিতে আছেন আমি জানি না এখন। ইনি মার্কেটের প্রথম অর্জুন, যিনি পাণ্ডব পক্ষে আছেন না কৌরব পক্ষে আছেন নিজেও জানেন না। শেষবার কোন পার্টির হয়ে লড়েছিলেন ভুলে গেছি। বিজেপি কি? ওই জন্য এখন শুভেন্দু অধিকারীর দিকে ঝোল টেনে বলছেন। আচ্ছা, কিন্তু তার কদিন আগেই তৃণমূলে ছিলেন এবং তৃণমূলের ব্রিগেডে বসে থেকে বিজেপিতে জয়েন করেছিলেন যতদূর মনে পড়ে। তা সে ভদ্রলোক যখন তৃণমূলে ছিলেন সেই সময়ই তৃণমূলের এক নেতার রাশিয়ান বান্ধবী অ্যাকাউন্ট টাকা ইত্যাদি যোগ হয়েছিল। তা তিনি ওনাকে তারপর পার্লামেন্টে টিকিট দেননি। সেই খার থেকে ওই রাশিয়ান বান্ধবীদের দিয়ে রাশিয়ান বিষ ফিট করা হয়েছে এইসব কিছু একটা ভেবেচিন্তে বলেছেন কিনা আমি জানি না। এগুলো কমিক এলিমেন্ট। আমি তোমাদেরকেও অনুরোধ করব, সংবাদ মাধ্যমের কর্মীদের অনুরোধ করব যে ও কে অর্জুন সিং, তাকে আবার কে মারবে, তার জন্য আবার কি রাশিয়ান বিষ, এগুলা পাত্তা দেওয়ারই দরকার নেই। এর চেয়ে মানুষের জীবন জীবিকার সমস্যা, রুজিরুটির সমস্যা, 100 দিনের কাজ বলো, আবাস যোজনার ঘর বলো, স্কুল কলেজের সমস্যা, দাম বৃদ্ধির সমস্যা, এগুলো নিয়ে আলোচনা করলে এই অর্জুন সিং ধরনের লোকেরা গুরুত্ব কম পায়, রাজনীতির ওজন বজায় থাকে। কে বলল বিজেপি ট্যাব দুর্নীতি নিয়ে সবচেয়ে বেশি সরব? বিজেপির ইতিহাসে ব্যাপম কেলেঙ্কারি আছে, বিজেপির ইতিহাসে বঙ্গারু লক্ষণরা আছে, বিজেপির ইতিহাসে পিএম কেয়ার্স আছে, বিজেপির ইতিহাসে ইলেকটোরাল ফান্ড আছে, আরও কত গুচ্ছ গুচ্ছ দুর্নীতি আছে। তা চুরি ডাকাতির শাহেনশাহ তারা হচ্ছে তৃণমূল ট্যাব দুর্নীতি করেছে সেই নিয়ে তাদের বলার মুখ আছে নাকি? ওই জন্য এই শাহেনশাহর পার্টিতে গেছে, ওই জন্য বলছে মাত্র 4 কোটিতে আমায় কেন ডাকলো। ঠিকই তো, ওর একটা এক্সপেকটেশন আমি এখন বিজেপিতে আছি, আমি এখন 200-250 কোটির দুর্নীতি করব, তবে আমায় একটা লোকে ডাকাডাকি করবে। এইসব তৃণমূল কংগ্রেসকে এই ট্যাব দেওয়ার প্রকল্প ছাত্রদের আমাদের দাবি ছিল। কেরালার গভর্নমেন্ট কোভিডের সময়, লেফট গভর্নমেন্ট, তারা এই গ্যাজেট জোগাড় করে গোটা রাজ্য থেকে, সাধারণ মানুষের থেকে ইলেকট্রনিক গ্যাজেট জোগাড় করে, যে ছেলেমেয়েরা অনলাইন ক্লাস করতে পারছে না কারণ তাদের ট্যাব নেই, তাদের গ্যাজেট নেই, দামি স্মার্টফোন নেই, তাদের কাছে এই ট্যাব নিয়ে পৌঁছে, গ্যাজেট নিয়ে পৌঁছে, যাতে ডিজিটাল ডিভাইড তৈরি না হয়। কোভিডের সময় স্কুল বন্ধ ছিল, তাহলে যারা অবস্থাপন্ন তারা ক্লাস করতে পারতো ঘরে বসে অনলাইন ক্লাস, আর গরিব ছেলেমেয়েরা ড্রপ আউট হয়ে গিয়েছিল। সেইটা দেখে আমরা বলেছিলাম যে তাহলে পশ্চিমবঙ্গে এরকম হোক, আমাদের এসএফআই এর দাবি দেওয়া ছিল। তখন সরকার আন্দোলনের সামনে দাঁড়িয়ে বলে যে আচ্ছা আমরা ট্যাব দেব। তার 2 দিন পরে বলে যে না, ট্যাব দেবো না, ট্যাবের টাকা দেব। সেই দিনই আমরা বলেছিলাম যে এই যে ট্যাব না দিয়ে হাতে হাতে টাকা দিয়ে দিচ্ছ, এই টাকা বড় দুর্নীতির জন্ম দেবে, অনিয়মের জন্ম দেবে, বেনিয়মের জন্ম দেবে। মাঝখান থেকে কিছু লোক, আর যেহেতু তৃণমূল বুঝতে পারো সর্বভুক, যা পাবে তাই খায়, সুতরাং প্রচুর দুর্নীতি হবে এবং আদতে যারা এই গোটা প্রকল্প থেকে যাদের উপকৃত হওয়ার কথা, সেই ছাত্রদের খুব লাভ হবে না। এখন তুমি দেখো 4 বছর পরে আমাদের কথা, তখন কোভিডের সময় এসএফআই আমরা যা বলেছিলাম মিলছে। এখন ট্যাব দুর্নীতি, এখন ছাত্রদের কাছে আর পৌঁছাচ্ছে না, অন্য অ্যাকাউন্টে টাকা চলে যাচ্ছে এবং তারা সব আঙুল ফুলে পেট ফুলিয়ে কলা গাছাচ্ছে। তারা তৃণমূলের আমলে দুর্নীতি একটি স্বতঃসিদ্ধ ব্যবস্থা, তৃণমূল থাকলে দুর্নীতি থাকবেই। ফোর্সি করে আমরা যা বলেছিলাম সেগুলো এখন মিলছে। এখন ছাত্রদেরকে অনুরোধ করব, অভিভাবকদের আবেদন করব, পাড়ায় পাড়ায় এসআইয়ের সামনে, ডিআইয়ের সামনে বা ডিএম অফিসের সামনে একদম দল বেঁধে বিক্ষোভ দেখান যে আমার ছেলেমেয়ের পড়াশোনার ট্যাব, সেইটা তোমাকে সরকারকে ব্যবস্থা করতে হবে। বিজেপি নেতা হিরণ চট্টোপাধ্যায়, বিজেপি নেতা অভিষেক ব্যানার্জি, বিজেপি নেতা শুভেন্দু অধিকারী, বিজেপি নেতা মমতা ব্যানার্জি সব একসাথে মিলেজুলে যা দেখতে করছেন সেটাই দেখে হিরণবাবু বলে দিয়েছেন। আই রিপিট, বিজেপি নেতা মমতা ব্যানার্জি, বিজেপি নেতা অভিষেক ব্যানার্জি বিজেপি নেতা না হলে নরেন্দ্র মোদী লোকসভায় ভোটে এলেন, সব কটা সিটে ভাষণ দিতে গেলেন, ডায়মন্ড হারবারে বক্তৃতা করতে গেলেন না কেন? তৃণমূলের একটা বড় অংশ বিজেপির সাথে থাকতে পারে তৃণমূলে, কিন্তু আসলে জমা হয়ে আছে, দেহ আছে তৃণমূলে, মন আছে, আত্মা আছে বিজেপিতে। এই না হলে একদম সারদা নারদা থেকে শুরু করে এত দুর্নীতি, এত গণ্ডগোল, একটা লোকও জেলে যাচ্ছে, তার মানে এগুলো এখন হিরণবাবু ঠিকই স্ক্রিপ্টে অভিনেতা ছিলেন বা আছেন আমি জানি না, হোয়াট এভার, স্ক্রিপ্ট যখন সামনে থাকে না তখন মাঝে মধ্যে হয়তো ক্যারেক্টারের বাইরে বেরিয়ে আসেন। উনিও বিজেপি নেতার অভিনয়ে লড়াই করতে করতে ক্লান্ত হয়ে পড়েছেন, সেই ভূমিকায় অভিনয় করতে করতে ক্লান্ত হয়ে পড়েছেন।
ক্যারেক্টারের বাইরে, ওনার গেসে স্ক্রিপ্ট হাতের সামনে ছিল না, সত্যি কথাটা ওনার মুখ দিয়ে বেরিয়ে গেছে। আমরা সবাই জানি তো, যেই সিপিআইএম উঠবে, যেই লেফট ফ্রন্ট উঠবে, যেই কংগ্রেস উঠবে, অন্য কেউ উঠবে, তৃণমূল বিজেপি বাইনারি যেই থ্রেটেন্ড হবে, সঙ্গে সঙ্গে তৃণমূলের যাতে অসুবিধা না হয় বিজেপি এমন একটা কিছু করবে। আরজি করে এসে দেখো, আরএসএসের চিফ সে এসে বলে গেল মোহন ভাগবত যে রাজ্য সরকার যা করবে আমরা সাথে থাকবো। এতদিনে গোটা পৃথিবী কেঁপে গেছে, নরেন্দ্র মোদী একটা কথা বলেননি। অমিত শাহ টাইম চেয়েছিলেন, তিলোত্তমার মা বাবা এসে ঘুরে গেলেন কিন্তু দিলেন না টাইম। তো এই সমস্তটা হোয়াট ডাজ ইট সিগনিফাই? তৃণমূল বিপদে পড়েছে, বিজেপি দেখছে যে আমাদের লোকেরা ওখানে ছবি তোলার জন্য গিয়েছিল কিন্তু ডাক্তাররা গো ব্যাক বলে পাঠিয়ে দিয়েছে, তাহলে আমার বিজেপির এখানে লাভ নেই। তাহলে বিজেপির লাভ নেই যেখানে, তৃণমূল বিপদে পড়লে তৃণমূলকে বাঁচানোর জন্য বিজেপি এখন তৃণমূলের সহায়ক ভূমিকা পালন করছে। ওই জন্য দিলীপ ঘোষ থেকে শুভেন্দুবাবু, সুকান্তবাবু সবাই গালিগালাজ করছে ডাক্তারদের, আন্দোলনকারীদের, দেখেছো? সেই রকমই এবার কিছু হিরণবাবুর মতো কোনো কোনো লোক আছেন, রাজনীতিতে বেশি দিন ছিলেন না, বুঝতেন না, তাকে ওই রকম করে মুরগি করেছে। তিনি এখন গিয়ে কিছু দূর গিয়ে এখন বুঝতে পারছেন আরে এ তো ওপরে ওপরে সেটিং, ফ্রাস্ট্রেশন থেকে বলে দিয়েছেন। তুমি একটা উপনির্বাচনে খুন, উপনির্বাচন চলাকালীন ভাটপাড়ায় কালকে খুন হয়ে গেছে। জেনারেলি সর্বত্র যে লুটের রাজত্ব কায়েম করেছে তৃণমূল গত 12-13 বছর ধরে, কুণাল ঘোষ বিশ্বাস করেন যে তৃণমূলের কটা ভোট আছে তৃণমূল জানে? তুমি সিপিএম ছেড়ে দাও, ভোট কেমন হবে সেটার তো অনেকটা নির্ভর করে শাসক দল গণতান্ত্রিক ব্যবস্থাটাকে কিভাবে ব্যবহার করছে, শাসক দল কতটা গণতান্ত্রিক পরিসর রাখছে। তাহলে বামফ্রন্টের সময় এত সমালোচনা সত্ত্বেও ভোটের পর ভোট বিরোধীরা 30% 40% ভোট পেয়ে গেছেন। 30% 40% ভোটে আমি বলতে চাইছি যে 30% 40% সিটে জিতেছেন। পঞ্চায়েত বলো, পৌরসভা বলো, এমএলএ বলো, এমপি বলো, বামফ্রন্টের সময় এত গালাগাল দিতেন ওনারা, গণতন্ত্র নেই, তার মধ্যে কিন্তু টানা জিতে গিয়েছেন বিরোধীরা। এখন এসে দেখে বোঝা যাচ্ছে যে সর্বত্র লুটের রাজত্ব কায়েম হয়েছে গত 12-13 বছরে। ফলত এ যা ভোট হচ্ছে এটা ঠিক মানুষের রায়, যেখানে মানুষ দিতে পারছেন আমরা সেগুলো পর্যালোচনা করছি, কোথায় আমরা ভোট পাচ্ছি না। কিন্তু জেনারেল পিকচার যার ওপরে দাঁড়িয়ে কুণালবাবুরা এত গলাবাজি করছেন, সেটা গণতন্ত্রের পিকচার না পশ্চিমবঙ্গে। সেটা ভোট লুট, সেটা ব্যালট চিবিয়ে খেয়ে ফেলা, সেটা সিসিটিভির ওপর কাপড় মেরে দেওয়া, সেটা প্রিসাইডিং অফিসারকে হুমকি দিয়ে বের করে দেওয়া, এমনকি নির্বাচন কমিশনারকে পর্যন্ত গাল দিয়ে ভাগিয়ে দিয়েছিল, মীরা পাণ্ডের কথা মনে আছে? তাহলে এই যা পরিবেশ তৈরি করেছেন, গণতন্ত্রহীনতার পরিবেশ, সেখানে দাঁড়িয়ে কুণাল ঘোষের লজ্জা হওয়া উচিত যে যাই ভোট হচ্ছে এটা জনরায়ের রিফ্লেকশন না। সেই লজ্জা না করে উনি যে বড় বড় কথা বলছেন, আমার ওই বাংলা প্রবাদ মনে পড়ে যাচ্ছে, চোরের মায়ের বড় গলা।